বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। স্পোর্টস রিভিউ হাব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এবারের আইএসএলে ইস্ট বেঙ্গল তাদের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে এফসি গোয়ার বিরুদ্ধে 27 সেপ্টেম্বর সন্ধ্যা 7:30টার সময় কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে। এবারের আইএসএলে ইস্ট বেঙ্গলের প্রথম দুটি ম্যাচই ছিল অ্যাওয়ে ম্যাচ এবং প্রথম দুটি ম্যাচই তারা পরাস্ত হয়েছিল। প্রথম ম্যাচে ইস্ট বেঙ্গল বেঙ্গালুরু এফসির কাছে 1-0 গোলে পরাজিত হয়েছিল। দ্বিতীয় ম্যাচে ইস্টবেঙ্গল কেরালা ব্লাস্টার্সের কাছে 2-1 গোলে পরাস্ত হয়েছিল। এবারে আইএসএল ইস্টবেঙ্গল তাদের প্রথম হোম ম্যাচটি খেলবে এফসি গোয়ার বিরুদ্ধে। এই ম্যাচে আপাতত পাওয়া খবর অনুযায়ী ইস্টবেঙ্গলের দুই বিদেশি প্লেয়ার সল ক্রেসপো এবং দিমিত্রিয়স দিয়ামান্টাকোসের খেলার খুব একটা সম্ভাবনা নেই, কারণ সল ক্রেসপোর জ্বর আছে এবং দিয়ামান্টাকোসের একটি ইনজুরি আছে। এই ম্যাচটিতে ইস্টবেঙ্গল পরাজিত হলে আইএসএল এর টানা 3টি ম্যাচে তারা পরাস্ত হবে এবং সব টুর্নামেন্ট মিলে টানা 5টি ম্যাচে তারা পরাস্ত হবে। এই ম্যাচে ইস্টবেঙ্গলের তাই আক্রমণাত্মক ফুটবল খেলে জয় ছিনিয়ে আনার কথা ভাবা উচিত। এখন প্রশ্ন হলো, ইস্টবেঙ্গল কোচ কার্লোস কোয়াদ্রেজ কি তার পছন্দের 4-2-3-1 অথবা 4-3-3 ফরমেশনের বদলে মোহনবাগানের মতো 3 ডিফেন্ডার নিয়ে খেলবেন? সাম্প্রতিককালে মোহনবাগান কিন্তু 3 ডিফেন্ডার নিয়ে খেলে দারুণ সাফল্য পাচ্ছে। অ্যান্তোনিও লোপেজ হাভাস পছন্দ করতেন 3 ডিফেন্ডার নিয়ে খেলতে। তিনি 3-5-2 অথবা 3-4-3 ফরমেশনে টিম নামাতেন এবং মোহনবাগান আগের আইএসএল এ দারুণ ফুটবল উপহার দিয়েছিল, তারা লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল। মোহনবাগানের এবারের কোচ মলিনাও কিন্তু 3 ডিফেন্ডারে খেলিয়ে থাকেন। আগের ম্যাচেও মোহনবাগান এবং নর্থ ইস্টের মধ্যে খেলাটিতে মোহনবাগান 3 ডিফেন্ডার নিয়ে খেলেছিল। তারা 3-4-2-1 ফরমেশনে নেমেছিল এবং 3জন ডিফেন্ডার ছিলেন টম আলড্রেড, দীপেন্দ্র বিশ্বাস এবং আশিস রায়। ইস্টবেঙ্গল এই ম্যাচে যেহেতু মিডফিল্ডে বিদেশি ফুটবলার সাউল ক্রেসপোকে সম্ভবত পাবে না, তাই তার জায়গায় আরেক বিদেশি হিজাজি মাহেরকে স্টার্টিং 11-এ ইস্টবেঙ্গল কোচ নিয়ে আসতে পারেন, যিনি আগের ম্যাচে প্লেইং 11-এ বা স্টার্টিং 11-এ ছিলেন না। সেক্ষেত্রে এই ম্যাচে ইস্টবেঙ্গল 3জন ডিফেন্ডার নিয়ে নামতেই পারে, যেহেতু বাকি দুই ডিফেন্ডার হেক্টর ইউস্টে এবং আনোয়ার আলী আগেরবারের মোহনবাগান টিমে ছিলেন এবং তারা 3জন ডিফেন্ডারের ফরমেশনে খেলতে অভ্যস্ত এবং হিজাজি মাহের যথেষ্ট দক্ষ ডিফেন্ডার, কাজেই 3জন ডিফেন্ডারের ফরমেশনে খেলতে তার কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়। অন্তত এই ম্যাচে ইস্টবেঙ্গল 3জন ডিফেন্ডার নিয়ে নামতেই পারে। অর্থাৎ ইস্টবেঙ্গল কোচ যদি 3জন ডিফেন্ডার নিয়ে খেলেন এবং যদি অ্যান্তোনিও লোপেজ হাভাস যেরকম আগের আইএসএল এ মোহনবাগানকে 3-5-2 ফরমেশনে খেলিয়েছিলেন, সেই রকম 3-5-2 ফরমেশনে ইস্টবেঙ্গল কোচ যদি দল নামান, তাহলে দলটা এরকম হতে পারে। গোলে প্রক্সিমন সিং গিল, তবে আগের দিন প্রথম পোস্ট দিয়ে তিনি গোল কনসিড করেছিলেন দু পায়ের মাঝখান দিয়ে বল গলিয়ে, কাজেই এই ম্যাচে দেবজিৎকে খেলানো যেতে পারে। তাই গোলে প্রক্সিমন সিং গিল অথবা দেবজিৎ মজুমদার। 3জনের ডিফেন্সে ডান দিকে আনোয়ার আলী, মাঝখানে হেক্টর ইউস্টে এবং বাঁদিকে হিজাজি মাহের। 5জনের মিডফিল্ডে সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার বা ব্লকার জিকসান সিং বা সৌভিক চক্রবর্তী, লেফট হাফ জোথান পুইয়া, রাইট হাফ রফিক। জানি না প্রভাত লাকড়া সুস্থ হয়েছেন কিনা, যদি তিনি সুস্থ থাকেন তাহলে তাকেও এই ম্যাচে ভাবা যেতে পারে। অর্থাৎ রাইট হাফ মোহাম্মদ রফিক অথবা প্রভাত লাকড়া। মিডফিল্ডে বাঁদিকে অ্যাডভান্স পজিশনে নওরেব মহেশ সিং এবং ডান দিকে মিডফিল্ডে অ্যাডভান্স পজিশনে নন্দা। যদিও নন্দা অনেক বেশি কমফর্ট বাঁদিকের অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে অথবা বাঁদিকের উইং পজিশনে, কিন্তু মহেশ লেফট ফুটেড হওয়া সত্ত্বেও বাঁদিক দিয়ে খেলতে স্বচ্ছন্দ। যাই হোক, এক্ষেত্রে তারা এই পজিশনটা ইন্টারচেঞ্জও করতে পারে, অর্থাৎ লেফট অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে নন্দা আর রাইট অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে মহেশ। পুরো সময় না হলেও ম্যাচে অন্তত কিছুটা সময় তারা এইভাবে খেলতে পারে। আর স্ট্রাইকারের একটু পিছন দিক থেকে খেলানো যেতে পারে ম্যাডি কালালকে, এবং যেহেতু এই ম্যাচে সম্ভবত দিয়ামান্টাকোসকে পাওয়া যাবে না বা পাওয়া গেলেও তিনি পুরো ম্যাচ খেলতে পারবেন কিনা জানা নেই, তাই স্ট্রাইকারে থাকছে ক্লেটন। তাহলে পুরো টিমের ফরমেশনটা এই মুহূর্তে স্ক্রিনে যেরকম দেখা যাচ্ছে সেরকম হবে। এখন 3জন ডিফেন্ডার নিয়ে ইস্টবেঙ্গল যদি খেলে 3-5-2 বা 3-4-3 ফরমেশনে, তাহলেই যে ইস্টবেঙ্গল সব ম্যাচ জিততে থাকবে এরকম নয়। কিন্তু 4জন ডিফেন্ডারের পরিবর্তে 3জন ডিফেন্ডার নিয়ে খেলায় একটি আক্রমণাত্মক মুখ। ইস্টবেঙ্গল কোচ কার্লোস কোয়াদ্রেজ 4জন ডিফেন্ডার নিয়ে খেলতে পছন্দ করেন। তিনি পছন্দ করেন 4-2-3-1 ফরমেশন অথবা 4-3-3 ফরমেশন।
কিন্তু এই ফরমেশন অনুযায়ী খেলে ইস্টবেঙ্গল না তো ম্যাচ জিততে পারছে এবং না তো মহেশ নন্দা তালালের মতো প্লেয়ার থাকা সত্ত্বেও সুন্দর ফুটবল খেলতে পারছে। এখন মোহনবাগান তো রেগুলার 3 ডিফেন্ডার নিয়ে খেলে থাকে, তারা কি সব ম্যাচ জিতছে? নিশ্চয়ই সব ম্যাচ জিতছে না, কারণ ফুটবলে সব ম্যাচ হয়তো জেতা সম্ভব নয়। কিন্তু মোহনবাগান খেলছে তো ভালো, চান্স তো প্রচুর তৈরি করছে এবং সর্বোপরি খেলাটা দেখতে ভালো লাগছে। অন্তত এই ম্যাচে হেক্টর ইউস্টেন, আনোয়ার আলী এবং হিজাজি মাহেরের মতো দক্ষ ডিফেন্ডার যখন আছেন, তখন ইস্টবেঙ্গল কোচ এই ম্যাচে 3 জন ডিফেন্ডার নিয়ে টিমটি নামাতেই পারেন। তাতে ডিফেন্সও মজবুত হবে এবং আক্রমণের লোকও বাড়বে। এখন এই ম্যাচে তিনি কি ফরমেশন চেঞ্জ করবেন? সম্ভবত না। তিনি এই ম্যাচে তার পছন্দের ফরমেশন থেকে সরে আসবেন বলে মনে হয় না। তবে টানা 4 ম্যাচে জয় নেই এবং টানা 4 ম্যাচে পরাজয় হয়েছে এবং চিরাচরিত ফরমেশনে খেলিয়ে যদি এই ম্যাচে তিনি দলকে জেতাতে না পারেন, ইস্টবেঙ্গল সমর্থকরা কিন্তু একেবারেই খুশি হবেন না। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।